একটা প্যাটার্ন দিল, প্যাটার্ন দেওয়ার পর আপনি কী করলেন, ডাউনে ট্রেড নিলেন। বাট আপনার কী করবে, এই জায়গা থেকে মার্কেটটা যদি ফরেক্সে নেন তাহলে দেখবেন এই জায়গা থেকে ট্যাপ করে মার্কেটটা আপে চলে যাবো, বা কতক্ষণ সাইড ওয়েজ করে মার্কেটে এইভাবে আপে চলে যাবো, কারণ ট্রেন্ডের এগেনস্টে কখনো যাওয়া যাবে না। আর যদি আপনি এই জায়গা থেকে ট্রেন্ডের সাথে যান, যে আপনার এই জায়গা থেকে ডাউনে আসছে, ডাউন আসার পর এই যে একটা বুলিশ প্যাটার্ন পাইছেন বা বুলিশ একটা কনফার্মেশন পাইছেন, তখন আপনি টার্গেট হিসাবে আপে নেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। যখন এইভাবে মার্কেটটা আপ ট্রেন্ডে চলবো, আবার ডাউন ট্রেন্ডে চলবো, এখন কি আমাদের এইভাবে যখন এইভাবে আইসা যখন এই যে ডাউন ট্রেন্ড কনফার্ম দিয়ে দিতেছে, আবার যখন যাইবে এই জায়গায় কনফার্ম, তো আমরা তখন চাইলে এই জায়গা থেকে বা এই আরেকটু উপরে উঠলে এই রেজিস্ট্যান্স থেকে আমরা এন্ট্রি নিতে পারি, এটা আমাদের স্টপ লস হতে পারে। এই জায়গা থেকে এই নিচ পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে। তো ডাউনে থাকার কারণে এই হ্যামারের পরে কী করছে, একটা অ্যাঙ্গেল ফিং করছে, অ্যাঙ্গেল ফিং করার পর আমরা কী করতে পারি, এই জায়গা থেকে আবার একটা শর্ট করতে পারি। এই জায়গা থেকে টার্গেট কি এতটুক আমি দেখাই, আমি আপনাদের শর্ট করেও দেখাই। এই যে দেখেন, এই যে অ্যাঙ্গেল ফিংয়ের পর আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস রাখলেন এতটুক, মানে এর উপরের পয়েন্ট, টার্গেট রাখলেন আপনার মিনিমাম যে এই জায়গাটুক পর্যন্ত, ইজিলি ভাই বুক হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইজ, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা আপনাদের যে একটা স্ট্র্যাটেজি বা যে একটা ক্যান্ডেলের কনফার্মেশন দেবো, ওইটা দিয়ে আপনার মার্কেটে ভাই ইজিলি ভাই মার্কেটটা রিড করতে পারবেন। প্রফিট ভাই পরে, আগে আপনি মার্কেটটা রিড করা শিখেন। যখন আপনি মার্কেটটা রিড করা শিখবেন তখন ভাই এই জায়গা থেকে ইজিলি ভাই প্রফিট করতে পারবেন। অ্যান্ড মার্কেটটা রিড করা কি, আজকে আমাদের মেন কনসেপ্টটাই হলো ভাই আমরা কিভাবে প্রত্যেকটা ক্যান্ডেলের প্রাইজের অ্যাকশনগুলো মানে বুঝতে পারবো, বা প্রত্যেকটা ক্যান্ডেল মানে ট্রেডিং, ইনভেস্টিং, ফরেক্স বলেন, বাইনারি বলেন, ক্রিপ্টো বলেন, যত ধরনের ট্রেডিং আছে, আপনার কোনো ট্রেডিংয়ে ভাই কোনো প্যাটার্ন, কোনো ক্যান্ডেল, কোনো কিছু ভাই মুখস্থ বিদ্যা চলে না। তো আপনার একটা জিনিস দেখতে হইব কি, ক্যান্ডেল। ক্যান্ডেল তো ভাই আপনি কখনো ভাই মুখস্থ করলে লাভ হইব না, যে এই জায়গা থেকে হ্যামার কী জন্য হয়েছে, এই হ্যামার কী জন্য হয়েছে ওইটা জানতে হইব। বাট আপনি যদি এখন এটা যদি ভাই মুখস্থ করেন, তাহলে ভাই আপনি জায়গা থেকে কখনো ভাই প্রফিটেবল হইতে পারবেন না। কী জন্য বললাম, ধরেন আমি আপনাদের দেখাই, ধরেন এই যে আমাদের একটা বিয়ারিশ অ্যাঙ্গেল, সরি এই জায়গা থেকে এটা একটু ছোটো করে নেই, ধরেন এটা যদি আমাদের একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং হয়, এই বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং হলে আমরা এই জায়গা থেকে কি সবসময় ডাউনেই যাবো? জীবনও না ভাই। এটা কোন জায়গায় হয়, কোন জায়গায় হইলে আমরা ডাউনে যাবো, কোন জায়গায় হইলে আপে যাবো, এটা আমাদের বুঝতে হইব। তো আজকে আমরা আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে কীভাবে ক্যান্ডেলের প্যাটার্ন আপনারা চিনবেন, কোন প্যাটার্নের কী কাজ, কোন ক্যান্ডেলের সাইকোলজি কতটুক, এই একটা সিঙ্গেল একটা ক্যান্ডেল কী বলতেছে, এই সিঙ্গেল ক্যান্ডেলের এই যে এই একটা স্পিনিং ক্যান্ডেল কী বলতেছে, সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটা আলোচনা করা হইব ইনশাল্লাহ। যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনাদের কখন আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের নাম মুখস্থ করা লাগবে না। আজকের এই ক্লাসে আমি যেভাবে আপনাদের ক্যান্ডেলের সাইকোলজি প্লাস ক্যান্ডেলের স্টিকের প্যাটার্নের যেই হিডেন পয়েন্টগুলো বা হিডেন কি লেভেলগুলো বোঝামো, আপনাদের এই পর্যন্ত ইউটিউবে মনে হয় কেউ ভাই এভাবে বোঝায় নাই। আমি আমার দিক দিয়ে বেস্ট ট্রাই করবো যাতে আপনারা বুঝতে পারেন, আপনাদের যাতে আমি ভালো করে বোঝাতে পারি। ওকে, তো যারা যারা এই পর্যন্ত মনে করেন লস করছেন, প্রফিট করেন, যাই করেন, আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কি, আপনারা জাস্ট এই জায়গা থেকে সিম্পলিভাবে ভিডিওটা ফুল দেখবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর ট্রেডিংয়ে যারা যারা লস করতেছেন, অ্যাটলিস্ট তারা ভিডিওটা দয়া করে ফুল দেখবেন। কী জন্য, আপনাদের মনে করেন ভাই ইউটিউব দেখা যারা যারা ট্রেডিং করে, তারা কিন্তু ভাই প্রচুর পরিমাণ লস করে। কী জন্য আমি বলি, এখন তো বলবেন যে ভাই আপনি কেন দিতেছেন, ভাই আমি আপনাদের ভুলগুলো ধরাই দিতেছি। আমি আপনারা কোন জায়গায় ভুল করেন ওইটা ভাই আমি জানি, কারণ আমারও একটা সময় এই সিচুয়েশনে আমি পড়ছি, এইগুলো আমি ফেস করছি, এই জন্য আমি জানি যে আপনারা কী টাইপের ভাবতে পারেন। ওকে, কী টাইপের ভাবতে পারেন এটা ভাই আমি জানি। তো এই জন্য আমি আজকে আপনাদের ক্যান্ডেলে যে একদম বেসিক থেকে মানে ট্রেডিং শিখতে গেলে আপনার এই কয়েকটা জিনিস জানা লাগবে, মানে গ্যারান্টি। ওকে, তো এই কয়েকটা জিনিস আপনি শিখে রাখেন, ইনশাল্লাহ ভালো কিছু মানে করতে পারবেন লাইফে। আর যদি ভাই না শিখেন তাহলে ভাই কী কমুন। আচ্ছা দেখেন, এই জায়গা থেকে আমি এই চারটা, হ্যাঁ ওকে দেন, এটা লাগা ফার্স্ট অফ অল এখন কইতে পারেন যে ভাই এগুলো তো আমরা জানি, এগুলো তো অনেকে জানে, অনেকে জানে না। বাট আমি যেহেতু বিগিনারদের জন্য ভিডিওগুলো বানাই, তো আমার তো ভাই সব কিছুই জানার দরকার, বুঝেন না? তো আমি আপনাদের বোঝাই দিই যে আপনারা এই জায়গায় কীভাবে ট্রেড নেবেন, বা এই পুরোপুরি এটা সাইকোলজি কী। আমরা সবসময় জানি একটা গ্রিন কালার ক্যান্ডেল বা একটা বাইং কালার ক্যান্ডেলের মানে বাইং মানে আপে যেই ক্যান্ডেলটা যায়, এইটা আমাদের ওপেন হয় নিচ থেকে, ক্লোজিং দিয়ে উপরে যায়। আর রেড ক্যান্ডেল ওপেন হয় উপর থেকে, ক্লোজিং দিয়ে নিচে যায়, একদম ইজি। আমাদের রেড আর গ্রিন ধরেন, আপনি একদম নতুন, ক্যান্ডেলের টিটাও বোঝেন না, ক্যান্ডেলের সিটাও বোঝেন না, ক্যান্ডেল ট্রেডিং কিচ্ছু বোঝেন না, আপনি জাস্ট এতটুকু দেখেন। মানে আপনার এইটা নতুন অবস্থায় জানা লাগবে যে ক্যান্ডেলটা ওপেন কোথায় থেকে হয়, ক্লোজ কোথায় দেয়। আমাদের যদি আপের ক্যান্ডেল হয়, বুঝছেন, আপের ক্যান্ডেল হইলে তাহলে আমাদের অবশ্যই ওপেন হইব নিচ থেকে, এটা হলো ওপেনিং লেভেল।
আর এই যে নিচে যে আসছে, এই নিচে যে আসছে এই আশা কিন্তু আমাদের সেলার আসছে, বুঝছেন? এই এতটুকু কিন্তু আমাদের সেলার আসছে। সেলার আসার পর কী করছে, এই লেভেল থেকে আমাদের কি বাইংগুলো পুশ দিছে, এই জায়গা থেকে বাইং পুশ দিয়া এই পর্যন্ত গেছে। যাওয়ার পর কী করছে, এই জায়গা থেকে আবার সেলার আসছে, সেলার এসে এই জায়গায় ক্লোজিং দেওয়া হয়েছে। তার মানে কি এইটা আমাদের ওপেনিং প্রাইস, মানে ওপেন হওয়ার পর মার্কেটটা নিচে গেছে, তার মানে কি সেলার যেহেতু নিচে নিছে তাহলে এটা আমাদের লো। তো সেলার নিচে নেওয়ার পর কি বায়ার আবার এই জায়গা থেকে কি অ্যাক্টিভ হয়ে উপরে গেছে, এগ্রেসিভভাবে উপরে গেছে। উপরে যাওয়ার পর আমাদের কী করছে, এই জায়গা থেকে একটু দেখেন, উপরে যাওয়ার পর আমাদের এই জায়গায় কোনো একটা হয়তো একটা রেজিস্ট্যান্স বা কোনো একটা লেভেল থেকে আমাদের এই জায়গা থেকে মনে করেন আমাদের রিজেকশন গেছে, এই যে এই লেভেল থেকে। আচ্ছা এটা চলে এসে যে দেখেন এই যে এই লেভেল থেকে আমাদের একটা রিজেকশন খাইছে, দেখেন যে এই লেভেল থেকে আমাদের একটা রিজেকশন খাইছে, অবশ্যই জায়গায় সেলার আছে। তার মানে কি এই যে প্রেশারটুক দিছে উপরের প্রেশার এতটুকু আমাদের সেলার, নিচের যে প্রেশারটুক এতটুকু আমাদের বায়ার। এখন আমি আপনাদের বোঝাই দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইব। দেন এই যে প্রথমে যে ওপেন হওয়ার পরে যে নিচে নামছে না, এইটুক কিন্তু আমাদের সেলার আসছিল, বুঝছেন? এইটুক আমাদের সেলার ছিল। যখন এই জায়গা থেকে বাইংয়ে প্রেশার দিয়ে বা উপরে নিছে, এই পুরাটুক আমাদের এখন বাইং হয়ে গেছে। তো এই বাইংরে আবার কী করছে, আরেকটু উপরে থেকে কী করছে, সেলিং প্রেশার দিছে, এই সেলিং প্রেশার। তার মানে কি এখন আমাদের এই পুরাটুক কিন্তু ভাই বাইং ক্যান্ডেল, এই যে এই জায়গাটুক থেকে এই পুরাটুক, এই সেলার কিন্তু আর সেলার নাই, এই সেলার হয়ে গেছে এখন বায়ার, বুঝছেন? এই সেলার হয়ে গেছে আমাদের বাইরে। এই যে এই জায়গায় যেই সেলারটা ছিল না, যে আমি দেখাই যে এই সেলারটা আমাদের বাইং হয়ে গেছে। কারণ দেখেন একটা জিনিস যদি আপনি ভালো করে বুঝেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন, আমি আপনাদের বোঝানোর ট্রাই করি। এই যে এই সেলারটা আসার পর এই যে এই জায়গা থেকে যে বাইংটা আসছে, ও কিন্তু এটার অ্যাঙ্গেলফ করে মানে একদম ওরে মানে খায়া দিছে, এক কথায় সিধা বাংলা কথা খায়া দিছে। দেন আবার যখন সেলার বাইরে এই পর্যন্ত গেছে, যাওয়ার পর কী করছে সেলাররা, দেখেন সেলাররা এই পর্যন্ত থেকে এই জায়গায় আনছে। তার মানে কি এই বাইং ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেলের আমাদের উপরে যে প্রেশারটা দেয়, আমি একদম ইজি মেথডে বলে দিই, উপরে যে প্রেশারটা দেয় এটা হলো আমাদের সেলিং প্রেশার। একটা জিনিস বুঝেন, উপরের এই প্রেশারটা আমাদের সেলিং প্রেশার, নিচের এই প্রেশারটা আমাদের বাইং প্রেশার। যদি বায়ার ক্যান্ডেল হয় তাহলে এই প্রেশারটুকু আমাদের বায়ারে কনভার্ট হইব, আর যদি সেলিং ক্যান্ডেল হয় তাহলে এই যে এই প্রেশারটুকু আমাদের সেলিংয়ে কনভার্ট হইব, আর এইটা আমাদের বায়ারে রিজেকশন থাকবে। আশা করি ভাই বুঝতে পারছেন, আমি আবারও বোঝাই দিই। ওকে, আবার বোঝাই দিই। একটা ক্যান্ডেলের ওপেনিং এরিয়া হলো এইটা, ক্লোজিং এরিয়া হলো এইটা। অ্যান্ড যদি এটা যদি আমাদের ডাউন সাইডের জন্য হয় তাহলে ওপেনিং এরিয়া হলো এইটা, ক্লোজিং এরিয়া হলো এইটা, সেম। আর আর পুরাপুরি বাই সেম, আপের জন্য বলেন ডাউনের জন্য বলেন, তার হাই মানে এই পর্যন্ত হাই প্রাইসটা গেছে, তার একটা পায়ের সাপ রেখে গেছে। ওকে, এই পর্যন্ত হাই গেছে, মানে বাইরে এই পর্যন্ত গেছিলো, পরে সেলার অ্যাক্টিভ হয়েছে। দেন এই পর্যন্ত ওপেন হওয়ার পরে সেলার এই পর্যন্ত গেছিলো, পরে বাইরে অ্যাক্টিভ হয়েছে। ভাই একদম ইজি, মানে নিচের টুক আমাদের বাইং প্রেশার, উপরের টুক আমাদের সেলিং প্রেশার। দেন যদি আমরা আরেকটা জিনিস দেখি, এই যে এই ওপেনিং আর এটা ক্লোজিং, তাহলে এটা লো এটা হাই, গ্রিন রেড সব কিছু সেম, বাট গ্রিনের ওপেন হওয়ার পর উপরে গেলে আমাদের মানে বায়ার ক্যান্ডেল হয়, আর নিচে গেলে আমাদের সেলার ক্যান্ডেল হয়। একটা কথা মাথায় রাখবেন, একটা ক্যান্ডেলের 50% বায়ার থাকে, 50% সেলার থাকে, একটা পুরাপুরি একটা ক্যান্ডেলের। যখন একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর এই যে ধরুন এইভাবে নিচে নামছে, এভাবে উপরে গেছে, যদি মানে যদি বায়ারগুলো বেশি শক্তিশালী হয় তাহলে আস্তে আস্তে যে এইভাবে উপরে যে এইভাবে এসে এইভাবে ক্লোজিং দিব। আর যদি সেলার বেশি শক্তিশালী হয় তাহলে ওপেন হওয়ার পর উপরে যাব, উপরে যাওয়ার পর আবার নিচে আসবো, আবার এই জায়গা থেকে আবার উপরে যাব, এইভাবে এসে এইভাবে ক্লোজিং দেব। মানে যার শক্তি বেশি সেই লাস্ট পর্যন্ত ডমিনেট করব। আশা করি ভাই বুঝতে পারছেন। এখন আমি আপনাদের কিছু প্যাটার্ন দেখাই দিই, যেগুলো আপনাদের ভাই ফরেক্স বলেন, বাইনারি বলেন, ক্রিপ্টো বলেন, ট্রেডিং প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে আপনার এই পয়েন্টগুলো আপনার 100% জানতে হবে, 100%। আমি যে এই জায়গা থেকে যে পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা আপনি জাস্ট একটু মাথায় রাখেন, আর কিছু করা লাগবে না। এই যে এইগুলো আর কিছু করা লাগবে না, ওপেন ক্লোজ আহামরি কিছু না। ওকে, এখন দেখেন এটা দেখাই আপনাদের। ওকে, এটা দেখাই আমি। আচ্ছা এটা ভাই আমাদের আরেকটা ভিডিওতে চলে গেছে। ওকে, একটা মিনিট ওয়েট করেন। ওকে দেখেন এই জায়গা থেকে এইটা একটু দেখেন, এটা দেখেন দেন এই জায়গা থেকে যদি আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল বা আমরা কীভাবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখেন, এই জায়গা থেকে লেখাই আছে যে ভাই ক্যান্ডেলিস্টিকের যে চার্ট দেখেন, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট শিট, মানে এই যে আপনার ক্রিপ্টো মার্কেটের জন্য আর কি। তো এগুলো ফরেক্স ক্রিপ্টো সবগুলোতে কাজ করে আর কি। এই ট্রেডিংয়ে আপনি টিকে থাকতে হলে আপনি ক্যান্ডেলগুলো চিনতে হইব, ক্যান্ডেলের নাম মনে রাখার কোনো দরকার নাই, বাট ক্যান্ডেলগুলো চিনতে হবে। এখন ক্যান্ডেল চিনবেন কীভাবে এটা আমি আপনাদের দেখাই দিই। ওকে, তো দেন এইটা হলো আমাদের একটা হ্যামার ক্যান্ডেল, এইটা বুলিশ, এটা ইনভার্টেড হ্যামার, এটা আমাদের মানে এই আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই জায়গায় যেগুলো দেখতেছেন না, এই যে এইগুলো কিন্তু আমাদের রিভার্সাল প্যাটার্ন, এই যে এগুলো আমাদের রিভার্সাল প্যাটার্ন, আর এই যে তিনটা কন্টিনিউশন এগুলো নিউট্রাল। ওকে, এই তিনটা কন্টিনিউশন
এখন দেখাই, আমি জাস্ট বাইংয়ের জন্য বলি, আপনার সেলিংয়ের আচ্ছা আমি সমস্যা নেই, দুইটাই বলে দেবো, প্যারা খান না। ভিডিওটা একটু লং হতে পারে, বাট ফুল যদি দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। দেখেন, একটা বাইং ক্যান্ডেল যদি হয় আমাদের, বাইং ক্যান্ডেল হওয়ার পর আমরা কি দেখবো দেখেন, আমি এই জায়গা থেকে দেখাই। আচ্ছা আপনাদের আগে এটা দেখায় নিই। এই যে ধরেন এই একটা হ্যামার ক্যান্ডেল হলো, হ্যামার ক্যান্ডেল হওয়ার পর আমাদের কি করতে হইব দেখেন, এই যে একটা হ্যামার ক্যান্ডেল। এখন যদি আমরা রিভার্সালের জন্য এন্ট্রি নিই, এই হ্যামার ক্যান্ডেলটা অবশ্যই আপনার এই সব জায়গায় হইতে হইব। আচ্ছা আমি দেখাই, ওকে এই জায়গা থেকে আমি ক্যান্ডেল একদম বড় করে দেখা দিই। দেখেন, এই যে ধরেন একটা হ্যামার ক্যান্ডেল, আচ্ছা এটা সাদা কালার দিয়ে দিন, হলে ভাই বুঝতে পারবেন না। আচ্ছা ওকে ব্ল্যাক কালার দিয়ে দিই। দেন একটা হ্যামার ক্যান্ডেল যখন হইব, হ্যামার ক্যান্ডেল হইছে, মার্কেটটা এই হ্যামারটা তখনই আপনার কাজ করবে যখন মার্কেটটা, আচ্ছা সরি, যখন মার্কেটটা আপনার এইভাবে মার্কেটটা আপ ট্রেন্ডে চলবে, যখন কোনো একটা সাস্টেন একটা রেজিস্ট্যান্স এরিয়ার কাছে যাইয়া এই হ্যামার করবে। এই হ্যামার করার পর ভাই এই একটা হ্যামার দেখলে ভাই চলবো না। ধরেন এই জায়গায় একটা আমাদের হ্যামার করছে, দেখেন আমি এই জায়গা থেকে ড্র করলাম একটা হ্যামার, আচ্ছা জায়গাটা আমি সুন্দর করে ড্র করি। ধরেন একটা হ্যামার করলো, হ্যামার করার পরে আপনার এই জায়গা থেকে অবশ্যই প্যাটার্নগুলো ফলো করতে হইব, যে মার্কেট কী করতেছে, মার্কেট কি তার স্ট্রাকচার চেঞ্জ করতেছে কিনা। দেন এই জায়গায় এখন আমাদের এই জায়গাটায় একদম টপে আমাদের হ্যামার হয়েছে, এই যে এই টপে আমাদের এই জায়গায় হ্যামার হয়েছে। হ্যামার হওয়ার পর এখন দেখতে হইব যে মার্কেট তার যে প্রিভিয়াস হাই, ওই হাইয়ের কি লিকুইডিটি নিতেছে কিনা। আমি ফরেক্স ক্রিপ্টো সব জায়গায় বলতেছি। ধরেন আপনার মার্কেটটা এইভাবে টপে চলতেছে, এই যে দেখেন আমাদের সাপোর্ট এটা, রেজিস্ট্যান্স এটা। তো এই জায়গায় আমাদের কী করছি, এখন আমাদের কী করছি একটু দেখেন, মানে এই জায়গা থেকে তো আমাদের একটু সাইডে মুভ দিবে ভাই, যত যাই করুক রিয়েল মার্কেট তো আপনার মুভ দিবে, ওটিসি রিয়েল মার্কেট দুইটা দিবে আপনার। ভাই প্যাটার্নের নাম কিছু মনে রাখা দরকার নেই, আমি যেভাবে দেখাইতেছি। এই হ্যামারটা এখন তখনই কাজ করব যখন আপনার মার্কেটের চার্টটা একদম আপ ট্রেন্ডে থাকবে। আপ ট্রেন্ডে থাকার পর যখন এই একটা হ্যামার হইব, হ্যামার হওয়ার পর কী হইব, আমাদের একটা বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং বা বিয়ারিশ যে কোনো একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইবে, যেটা আমাদের কন্টিনিউশন সাইন দিবে। আর এই প্যাটার্নটা হইলে আমরা বুঝতে পারবো যে ভাই এই জায়গা থেকে আমাদের রিভার্স হইতে পারে, মার্কেটটা আপ ট্রেন্ডে আচ্ছা সরি, মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে। এখন এই জায়গা থেকে মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে, এই জায়গা থেকে আমাদের মার্কেটটা কি রিভার্স হইতে পারে, বুঝছেন। আর একটা জিনিস, একটা ক্যান্ডেলের কনফার্মেশন দেখে আপনি কখনো ভাই এই জায়গা থেকে ট্রেড নেবেন না। এই যে এই একটা হ্যামার ক্যান্ডেল দেখে যে আপনি ট্রেড নিয়ে নেবেন এরকমটা না, ইনভার্টেড হ্যামার দেখে ট্রেড নেবেন এরকমটা না। আর ইনভার্টেড হ্যামার কোথায় হইব আমি বলে দিই, ইনভার্টেড হ্যামারগুলো আপনার হইব সাধারণত মার্কেটের একদম ডাউনে, মানে এই যে এই রিভার্সাল পয়েন্ট বলছে না, দেন এইটা একটা সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়ার কাছাকাছি যদি একটা ইনভার্টেড হ্যামার হয়, ইনভার্টেড হ্যামার হওয়ার পরে যদি আমাদের এই জায়গা থেকে একটা বুলিশ অ্যাঙ্গেলফিং হয় বা কনফার্মেশন ক্যান্ডেল দিল, বুঝছেন, কনফার্মেশন ক্যান্ডেল দিল, দেন আপনি চাইলে টার্গেট উপরে রেখা ট্রেড নিতে পারেন। ওকে, টার্গেট উপরে রেখা ট্রেড নিতে পারেন, এগুলো মার্কেটের টার্গেট, বুঝতে পারছেন। তো এটা আমি আপনাদের যতই মনে করেন এইভাবে বুঝে আপনি বুঝবেন না, মার্কেটের চার্টে যায় দেখা দেবেন, প্যারা খান না। এগুলো হলো আমাদের হ্যামার ক্যান্ডেল, যেগুলো একদম মার্কেটের চার্টের উপরে হইবে, বুঝছেন, চার্টের একদম টপে হইবে, এই টপে হইবে। যদি মার্কেটটা কোনো একটা আপ ট্রেন্ডি থাকে এইভাবে, এইভাবে যায় যদি এই টপে হয়, তখন যদি একটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল পাই, তখন আমরা এন্ট্রি নিতে পারবো। আর এই ডাউন, এই যে এই রিভার্সালের এটা হইবে আমাদের মার্কেটে একদম টপ নিচে। ওকে, আমি এই জায়গা থেকে দেখা দিই, একদম টপ নিচে হইবে। ওকে, এই যে এই জায়গা থেকে দেখেন একদম ভাই এটা টপ নিচে হইবে, এই যে এটা সরি, আচ্ছা এটা একটু ছোটো করে নেই। আচ্ছা দেন এইটা একদম নিচে হইব, কীরকম দেন আমি দেখাই। এই যে যখন ধরেন মার্কেটটা এভাবে আপে গেছে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে, এই ডাউন এই জায়গায় এই ইনভার্টেড হ্যামারটা হইব। ওকে, এই ইনভার্টেড হ্যামারটা এই জায়গায় হইব, এই জায়গায় হলে পরে আপনি আপের জন্য টার্গেট উপরে রেখে ট্রেড করতে পারেন ইজিলি। কিন্তু আমি সব কিছু দেখাই দিব। এখন বুলিশের যেইগুলা ভাই বিয়ারিশের সেম, আমি আপনাদের মার্কেটে যে চার্টে যেয়ে দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হইবে। আচ্ছা দেখেন চার্ট, আমি চার্টে যেয়ে দেখাই, প্রত্যেকটা জিনিস আমি চার্টে দেখাবো আর আপনাদের এক্সপ্লেন করে বোঝাই দেবো যে কোনটা কী জন্য কী হইতেছে। ওকে, আমরা 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে যাই। আচ্ছা এইটা একটু বড় করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আমি এই জায়গা থেকে একদম টপ পয়েন্টে চলে যাই। আচ্ছা একটু ওয়েট করেন। আচ্ছা দেখি আমাদের একদম নিচ থেকে, আচ্ছা আমরা এই জায়গা থেকে একটু রিড করা শুরু করি। এমনকি আমাদের এই জায়গায় দেখেন এই প্যাটার্নটা আছে কি না, আমরা দেখি বুলিশ এঙ্গালফিং। দেন 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের বুলিশ এঙ্গালফিং হয়েছে। এখন দেখেন আমাদের বুলিশ এঙ্গালফিং কি এই জায়গায় হয়েছে কি হয়নি, আমি আপনাদের দেখাই। এই জায়গায় দেখেন বুলিশ এঙ্গালফিং হয়েছে কি না। এই যে দেখেন আমাদের এটা বিয়ারিশ এঙ্গালফিং, বুলিশ এঙ্গালফিং কোথায় আমাদের, এটা হ্যাঁ এই যে পাইছি বিয়ারিশ বুলিশ এঙ্গালফিং, এই যে এটা। আমরা কি বলছিলাম, এটা রিভার্সেল, মার্কেটে ডাউন ট্রেন্ডে থাকলে এই বুলিশটা এইভাবে থাকলে তখন আমরা এই জায়গা থেকে এঙ্গালফিং করলে আপ এন্ট্রি নিতে পারবো। এখন দেখেন
এখন দেখেন আপনি জাস্ট এই জায়গায় একটু লোক দিস চার্ট, ওকে, এই জায়গায় দেখেন আমি কি বলছিলাম, নেক্সট টার্গেট পর্যন্ত আপনি ট্রেড নিতে পারবেন। দেন 5 মিনিট আপনি কনফার্মেশন নিয়েছেন যে বুলিশ এঙ্গেলফিং হয়েছে, বা আপনি এই জায়গা থেকে কি করলেন আমি আপনাদের দেখাই, যারা ফরেক্সে যে ভাই বা বোনেরা ট্রেড করবেন তারা কীভাবে ট্রেড করবেন আমি দেখাই। এই যে আপনাদের একটা এঙ্গেলফিং হয়েছে, এঙ্গেলফিং হওয়ার পর এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, যদি আমাদের মার্কেটটা যদি ডাউনে চলে যেত তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা দিত না। তো আমরা কি করবো দেখেন, আমরা এই জায়গা থেকে কী করবো আমরা দেখাই, আমরা কনফার্মেশন পাইছি, দেন আমরা এই জায়গা থেকে একটা এন্ট্রি নিয়ে নিব। ধরেন আমরা যদি ফরেক্স এন্ট্রি নিতে যাই, আচ্ছা এটা না, আচ্ছা আমরা তো বাই করবো যেহেতু আমরা লং করবো, লং পজিশন। এই যে দেখেন এই ক্যান্ডেলটার পর আমরা এন্ট্রিটা নিব, দেখেন এই যে এই ক্যান্ডেলটাই দেখছেন, এই ক্যান্ডেলটা এন্ট্রি নেব, টার্গেট থাকবে আমাদের এতটুকু, স্টপ লস থাকবে এই যে দেখাই, এই যে স্টপ লস থাকবে আপনাদের এই যে এই ক্যান্ডেলের বডি পর্যন্ত, বা আপনি টার্গেট আপনি কতটুকু রাখতে পারেন আমি দেখাই। টার্গেট রাখতে পারেন মিনিমাম, যদি আপনার মানে একদম নতুন হয়ে থাকেন বা আপনি এতটা বুঝেন না, তাহলে আপনি টার্গেট এতটুকু পর্যন্ত রাখলে এনাফ। আর যদি আপনি মোটামুটি নতুন থেকে পুরাতন হন তাহলে আপনার টার্গেট রাখবেন মিনিমাম পরবর্তী সুইং একটা কোনটা, আমি সুইং দেখি, আচ্ছা আমি দেখাইতেছি, ওয়েট করেন আমি দেখাইতেছি। আচ্ছা 1 মিনিট, এটা কই আর এলাম, আচ্ছা একটু ওয়েট করেন, আমরা আবার 5 মিনিটে যাই ভাই, এটা কই আড়াই ফেলছি। আচ্ছা এই যে ভাই, না আমাদের পরবর্তীতে সুইং কোনটা আমি যদি দেখি, 15 মিনিট টাইম ফ্রেমে যেটা, ওকে 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই তাহলে ভাই এই জায়গায় দেখেন আমাদের পরবর্তী সুইং কোনটা, একটু হাই টাইম ফ্রেমে গেলে আপনি পরবর্তী সুইংটা পাই যাবেন। পরবর্তী সুইং যদি আমি এইটা ধরি, আচ্ছা দেখাই আমি এটা যদি ধরি তাহলে আমাদের এই পর্যন্ত টার্গেট হিট হয়ে যায়, বাট আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন এই যে এই সুইং আর নয়তো এই সুইং, আর যদি একটু বেশি ওই মানে কনফিডেন্স থাকে বা দেখেন ভালো তাহলে আপনি এই পর্যন্ত রাখতে পারেন, বুঝতে পারলাম, এই পর্যন্ত রাখতে পারেন, এই যে এতটুক ইনশাল্লাহ ভাই প্রফিট হয়ে যাব। ওকে এটা দেখছেন, এখন যদি আমরা 3 মিনিট টাইম ফ্রেমে যাই, যে একটু দেখেন এই জায়গায় একটু দেখেন, আমি এই যে দেখাই, এই যে দেখেন কি বিগ একটা প্রফিট, ওকে কি বিগ একটা প্রফিট এই জায়গায়, ওকে এই যে দেখছেন। এখন আপনাদের এই সব জায়গায় আপনাদের ধরতেই হবে। দেন আপনাদের যদি আবার বলি আমাদের যে বিয়ারিশ অ্যাঙ্গেল ফিং বা বুলিশ অ্যাঙ্গেল, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, আমি যে একটা হ্যামার, এই যে দেখেন এই হ্যামারটা কিন্তু যদি ডাউন ট্রেন্ড যেহেতু এই জায়গায় কাজ করতে পারে, দেন মার্কেট ডাউন, স্ট্রাকচার কি ডাউন, দেন এইভাবে কিন্তু সেন্টিমেন্টটা ডাউনে, তো ডাউনে থাকার কারণে এই হ্যামারের পরে কী করছে, একটা অ্যাঙ্গেল ফিং করছে, অ্যাঙ্গেল ফিং করার পর আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আবার একটা শর্ট করতে পারি, এই জায়গা থেকে টার্গেট কি এতটুক আমি দেখাই, আমি আপনাদের শর্ট করেও দেখাই। এই যে দেখেন এই যে অ্যাঙ্গেল ফিংয়ের পর আপনি এই জায়গা থেকে এন্ট্রি নিলেন, আপনার স্টপ লস রাখলেন এতটুক, মানে এর উপরের পয়েন্ট, টার্গেট রাখলেন আপনার মিনিমাম যে এই জায়গাটুক পর্যন্ত, ইজিলি ভাই বুক হয়ে গেছে, দেখছেন ইজিলি, বা এর একটু উপরে রাখেন সমস্যা কি, স্টপ লসটা একটু ইয়া করেন, দেখেন স্টপ লস এতটুক এনাফ ভাই, এতটুক এনাফ, যে এই জায়গায় এসে হিট হয়েছে মনে হয়, এই যে এই রেড ক্যান্ডেল, মানে তার রানিং স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সে যে আপনার ওটা দেখতেই হবে, দেখেন স্ট্রং কই, এই যে এই জায়গায়, এই জন্য আমি বলছি যে এর আশেপাশে রাখলে আপনার জন্য ভালো। তো এর লাস্ট টার্গেট এই জায়গায়, তো এই জায়গায় নাও যেতে পারে, আপনি ট্রাই করবেন এই রানিংয়ে যদি কোনো একটা স্ট্রং সাপোর্ট থাকে ওই জায়গা থেকে পর্যন্ত রাখার। ওকে তো দেখেন এটা ট্রেন আপনার দেন দুইটাই আমি দেখালাম, দুইটাই ভাই প্রফিট হইলো। তো আপনি যদি সময় দেন তাহলে আপনিও পারবেন, আমি আপনাদের আরও দেখাই দেবো। আচ্ছা এখন হলো আর কোন প্যাটার্ন আছে আমরা দেখি, আমাদের মার্কেট আগে ট্রেন্ড বুঝতে হইব। এখন আপনি যেহেতু যে রিভার্সাল প্যাটার্নগুলো দেখেছি ওইটা একটা স্ক্রিনশটে না, আপনি ট্রাই করবেন যদি কোনো বিয়ারিশ হয়, বিয়ারিশ প্যাটার্নগুলো যাতে এই জায়গায় হয়, এই জায়গায় হয়, এই জায়গায় হয়, এই জায়গায় হয়, আবার এরকম হতে পারে এইভাবে ট্র্যাপ করে যখন আবার নিচে আসে তখন এই জায়গায় যেতে হয়। বাট আপনার কখনও বিয়ারিশ প্যাটার্ন আপনি এই যে এই জায়গায় হয়েছে না, এখন এই জায়গা থেকে ডাউন আবার নিয়েন না, যে আপনি ভাবতেছেন ডাউনে যাবে, বাট মার্কেট আপনার আপে নিব যদি আপ ট্রেন থাকে। আমি বলি এই যে যদি আপ ট্রেন থাকে, ওকে আপ ট্রেন থাকে, এখন যদি এইভাবে ডাউন আসে, ডাউন আসার পর দেখলেন এই জায়গায় বিয়ারিশ প্যাটার্ন একটা কোনো একটা প্যাটার্ন দিল, প্যাটার্ন দেওয়ার পর আপনি কী করলেন ডাউন এটে নিলেন, বাট আপনার কী করবে এই জায়গা থেকে মার্কেটটা যদি ফরেক্সে নেন তাহলে দেখবেন এই জায়গা থেকে ট্যাপ করে মার্কেটটা আপে চলে যাব, বা কতক্ষণ সাইডওয়েজ করে মার্কেটে এইভাবে আপে চলে যাব, কারণ ট্রেন্ডের এগেনস্টে কখনো যাওয়া যাবে না। আর যদি আপনি এই জায়গা থেকে ট্রেন্ডের সাথে যান, যে আপনার এই জায়গা থেকে ডাউনে আসছে, ডাউন আসার পর এই যে একটা বুলিশ প্যাটার্ন পাইছেন বা বুলিশ একটা কনফার্মেশন পাইছেন, তখন আপনি টার্গেট হিসাবে আপে নেন,
ইনশাল্লাহ ভালো একটা প্রফিট করতে পারবেন। যখন এইভাবে মার্কেটটা আপ ট্রেন্ডে চলবো, আবার ডাউন ট্রেন্ডে চলবো, এখন কি আমাদের এইভাবে, যখন এইভাবে আইসা যখন এই যে ডাউন ট্রেন্ড কনফার্ম দিয়ে দিতেছে, আবার যখন যাইবে এই জায়গায় কনফার্ম, তো আমরা তখন চাইলে এই জায়গা থেকে বা এই আরেকটু উপরে উঠলে এই রেজিস্ট্যান্স থেকে আমরা এন্ট্রি নিতে পারি। এইটা আমাদের স্টপ লস হইতে পারে। এই জায়গা থেকে এই নিচ পর্যন্ত আমাদের টার্গেট হইতে পারে। ওকে, টিপি হিট হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো ফরেক্সের, আপনি চাইলে বাইনারি ফরেক্স সবগুলো ইউজ করতে পারেন। কোন ক্যান্ডেল কোন জায়গায়, আপনার যারা 1-2 মিনিটের ট্রেড নেন তারাও চাইলে ইউজ করতে পারেন। কারণ অনেকে বলে যে আপনি বাইনারি করেন ভাই, আপনি কি ফরেক্স পারেন না, এরকম কিছু না। আপনার একটা জিনিস মনে রাখবেন, মার্কেটটা যখন কোনো একটা ট্রেন্ডে থাকবে, এই যে দেখেন কোনো একটা ট্রেন্ডে যখন থাকবে, এই যে ডাউন ট্রেন্ড, বুঝেন, একটু বুঝেন, একটু কষ্ট করে বোঝার ট্রাই করেন। দেখেন এই যে মার্কেটটাকে ডাউন ট্রেন্ড, ডাউনে যাইবে, বাট ও কিন্তু আপনার চিপাই টিপাই ফালায় আপনার ট্র্যাপ করবো। দেন মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড, মার্কেটটা এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড। ওকে, দেখছেন এই জায়গা থেকে ডাউন ট্রেন্ড, এই ডাউন ট্রেন্ডে এসে এই জায়গা বরাবর কী করতেছে, সাইডওয়েজ মুভ দিতেছে। এই সাইডওয়েজ মুভ আপনি তো ভাবছেন যে এই যে ভাই ব্রেকআউট করে দিছে, এখন টার্গেট ভাই উপরে, আপনি এই জায়গা থেকে স্টপ লস মনে করেন, এই যে ব্রেকআউটের পরে এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে নিলেন এতটুকু টার্গেট রেখা, আর স্টপ লস রাখলেন নিচ পর্যন্ত, এই তো আপনার এসএল হিট করে দিল। বুঝতে পারলাম? যখন একটা সাইডওয়েজ মুভ দিবে, সাইডওয়েজ মুভ দেওয়ার পর আমাদের মার্কেটের ট্রেন্ড কি, ট্রেন্ড কি ভাই, ট্রেন্ড কি, এই জায়গা থেকে ট্রেন্ড কি, ট্রেন্ড ভাই ডাউন। আর ডাউনের জন্য আমরা থিঙ্ক করবো, যখন আমাদের সাইডওয়েজ মুভ দিয়ে দিছি অলরেডি, এখন আমরা ডাউনের জন্য যাবো। দেখেন এই যে এই লেগটা ব্রেকআউট করার পর, যখন আপনার ধরেন এই জায়গা থেকে এই যে এই সাপোর্টটা, আচ্ছা একটু হাই টাইম ফ্রেমে যায় নি, নইলে মনে করেন একটু ইজি বিজি লাগে, বুঝছেন, একটু ইজি বিজি লাগে এই জায়গা থেকে। আচ্ছা এই 50 মিনিট টাইম ফ্রেমে যাই, 50 মিনিট টাইম ফ্রেমে আপনার কোন জায়গায়, 5 মিনিট টাইম ফ্রেমে যাবে, 5 মিনিট টাইম ফ্রেমে সুন্দর করে দেখানো যাইতেছে। আচ্ছা আমরা কোন জায়গায় জানি দেখাইতে চাইছিলাম, আচ্ছা আমরা এই জায়গায় দেখাইতে গেছিলাম। ওকে, এই জায়গাটুক আমরা দেখাইতে চাইছিলাম। দেন এই লেভেলটা যখন আপনাদের ব্রেকআউট করবে, এই যে এই লেভেলটা আপনি তো ভাবতেছেন যে ভাই এটা এই একটা ক্যান্ডেল, এই যে এই লেভেলটা ব্রেকআউট করে দিয়েছি, আমি দেখাই যে এই লেভেলটা আর এই লেভেলটা স্ট্রং, বা আপনি এইভাবে ট্রেন লাইনও ধরতে পারেন, দেখবেন ট্রেন লাইন ব্রেকআউট করে দিচ্ছে, আপনি তো ভাই ব্রেকআউট আপ এন্ট্রি নিয়ে নিছেন, স্টপ লস নিচে রেখা, কিন্তু এই জায়গা থেকে আপনারা কী করবো ভাই, আপনারা সুন্দর করে ভাই তার এসএলটা হিট করে আপনারা দেখবেন নিচে আইনা ক্লোজিং দেওয়া হয়েছে। ডাউনে থাকার পর আপনার এই জিনিসটা থিঙ্ক করতে হইব যে এই জায়গা থেকে যেহেতু এইভাবে ডাউনে গেছে, তো সব থেকে রিজেকশন বেশি কোথায়, তো আমাদের এই জায়গা থেকে আপে এন্ট্রি নিলে চলবো না, আমাদের এন্ট্রি নিতে হবে ভাই ডাউনে। কীভাবে দেখেন, এই যে দেখে এই যে আমাদের ট্রেন লাইন যখন ব্রেকআউট করছে, ব্রেকআউট করার পর 90% এটা আপে না, কারণ আপনি কী করলেন, এই যে জায়গা থেকে লিকুইডিটি সুইপ হয়েছে, সুইপ হওয়ার পর এই ক্যান্ডেলটা দেখে যদি আপনি টার্গেট নেন আপনার কতটুকু মিনিমাম এই সাপোর্ট পর্যন্ত, ইনশাল্লাহ এটা প্রফিট হইবে বাধ্য। আপনি যত বড় ট্রেডারদের দেখান যে ভাই আমার তো ওরকম একজন বাইনারি ট্রেডার বলছে যে এই জায়গা থেকে এভাবে ট্রেড নিলে আমার প্রফিট হবে, এখন ওইটা কি সত্য নাকি মিথ্যা জিগাইন, বুঝছেন? দেন এই যে আপনার এই ক্যান্ডেলটা দেখা আপনি দেন স্টপ লস, এই যে আপনি এই ক্যান্ডেলটা এন্ট্রি নিতেন, এতটুক স্টপ লস রাখতেন আপনার এই ক্যান্ডেলের হাই পর্যন্ত, টার্গেট আপনার একদম এই জায়গা বরাবর রাখতেন। আচ্ছা এই জায়গা বরাবর বলতে এই যে এই ক্যান্ডেলটার একদম টপ পর্যন্ত, যদি আপনি এই উপরে নেন তাহলে এটার বডি পর্যন্ত স্টপ লস রাখলে এনাফ। বুঝতে পারলাম? এইগুলো হলো মনে করেন আমাদের ফান্ডিং ক্যান্ডেল বা যেটা বলে আইএফসি ক্যান্ডেল, 1:2 ইজিলি হিট হয়ে যাব। এই যে দেখছেন এগুলো ফান্ডিং ক্যান্ডেল কীগুলো যদি না বোঝেন তাহলে ভাই কেমনে কী ভাই কোন, আর যদি না বোঝেন সমস্যা নেই, অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি আপনাদের শিখাই দেবো ফান্ডিং ক্যান্ডেল কোনগুলো। এই যে এই গ্রিনের উইকটা টাচ করে যে করছি, এটা আমাদের ফান্ডিং ক্যান্ডেল, মানে জায়গায় যত বড় বড় ট্রেডার ইনভেস্ট করে আর কি। আচ্ছা যদি না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই নেক্সট এই টপিকটা নিয়ে আলোচনা করেন, তাহলে আমরা একটু ক্লিয়ার হবো। ওকে, তো সবার এত ভালোবাসা পাই ভাই, আমি ইউটিউবে টিকা রয়েছি। যারা টিকটক ইউটিউব থেকে ভিডিও দেখেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি আর আপনাদের জন্য ভালো কিছু দিতে পারি ইনশাল্লাহ, যাতে আপনাদের নিয়ে আমি একটা বড় একটা কমিউনিটি বিল্ড করতে পারি। ভাই একা ভাই পরিশ্রম করলে আজীবন করলে ভাই কিছু লাভ হবে না। আমি চাই আপনারা আমার সাথে থাকেন, আপনাদের সাথে নিয়ে আমি কিছু একটা করতে চাই, একটা যাতে সারাউন্ড একটা বড় একটা টিম থাকে আমাদের, আমরা সবাই মিল্লা করবো, আমি একা না। আমাদের এই চ্যানেল ভাই আমার না, এইটা আপনাদের সবার। ওকে, আমার যত ধরনের চ্যানেল আছে এটা একটা ভাই আমার না, সবাই এই জায়গা থেকে পাইবেন, নলেজ পাইবেন। যদি কোনো সময় টাকাও হেল্প লাগে আমি ওইটাও দিব ইনশাল্লাহ, জাস্ট একটু সময় দেন। ওকে, একটু সময় দেন, ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমি আসছি। যারা অবভিয়াসলি আমার ভালোবাসো তারা অবশ্যই জায়গা থেকে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর যারা 90% লোক ভাই সাবস্ক্রাইব করো না ভাই, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা ভিডিও বানানোর মোটিভেশন দেয়।
বুঝছো? তো 90% আমার অডিয়েন্সরা ভাই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না, আর ভিডিওর ফার্স্টে থেকে ভাই তোমরা অল্প দেখে অনেকে চলে যাও। আমি তো ভিডিওটা দেখি তো মাঝে মাঝে ইউটিউব, যে মানে ওয়াইটি স্টুডিও, তোমরা অর্ধেক দেখে চলে যাবে, অর্ধেক দেখলে তো বুঝতে পারবে না। তোমার তো একজন না একজনের ট্রাস্ট করতেইব ভাই, একটু বোঝার ট্রাই করো, আমারা না করো, অন্য যারই করো ভাই, করতে তো হইব, বুঝছো? তো জাস্ট ইউটিউবের একটা সামান্য একটা ভিডিও দেখে তোমরা কিউ ট্রেডিংটা ডিরেক্ট স্টার্ট করে দেবো না, আগে 6 মাস 1 বছর শিখো বা ভালো একটা গাইড পাও। আমি যেভাবে ব্যাচে শিখাই, আমার ব্যাচে যেভাবে শিখাই তার থেকে ভাই ভালো করে আপনাদের এই জায়গায় শিখিয়ে দিছি পাবলিকই, একদম ফ্রিতে, বুঝছেন? তো আমার ব্যাচে ভাই আমি এর থেকেও মনে করেন সহজ স্ট্র্যাটেজি দেখাই দিই। ওকে, তো চাইলে আপনারা আমাদের যেই পাবলিক গ্রুপে জয়েন নিতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগবে না। আর যারা যারা আমাদের কাছে মানে আমাদের সাথে কাজ করতে চান, তারা চাইলে আমাদের এই যে টিকটক বা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেখেন অবশ্যই আমাদের পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই জায়গা থেকে জয়েন হয়ে যান ইনশাল্লাহ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই থাক, সবাই ছোটো বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার যত পারেন কমেন্ট শেয়ার করে দেন ইনশাল্লাহ, যাতে আরেকটু ভাই মোটিভেশন পাই যাতে ভিডিওটা বানার জন্য। ওকে, এই ভিডিওর কমেন্টের টার্গেট রাখলাম 50টা, দেখা যাক ভালোবাসার মানুষ এখন কি করে। ইনশাল্লাহ যেহেতু ছোট চ্যানেল, গ্রো হইতে একটু সময় লাগবে। আর যদি ভাই আমার এই পর্যন্ত লাস্ট পর্যন্ত আসছেন, যারা যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা, যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের কাছে ভাই রিকোয়েস্ট করি, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, হাত জোর করে ভাই আমি মাপ চাই। যদি কোনো জায়গায় ভুল করে থাকি ছোটো ভাই হিসাবে জাস্ট ক্ষমার দৃষ্টিতে দেখেন। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাক।